কে রে তুই? এই রাজার রাজ্যে এই বৃষ্টি কাঠল কালা রাজা তার রানীর জন্য পছন্দ মতো রেখে গেছে। এই রাজার রাজ্যে তুই চুরি করতে এসেছিস? চল রাজ দরবারে, এক্ষুনি তোকে নিয়ে যাবো। না মন্ত্রী সাহেব, আমাকে নেবেন না। এই পেটের ক্ষুধার জন্য আমি এই কাঁঠাল চুরি করতে এসেছি। আমার বউ বাচ্চা বাড়িতে আছে, আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তোর কোনো বাহানা চলবে না, চল এক্ষুনি রাজ দরবারে। মন্ত্রী মশাই, আমার রাজ্যের যে হাল, আমি বাঁচবো না চিরকাল। মনে হয় আমার রাজ্যে নেশাখোর, ড্রাগসখোর, মদুতি ভরে গিয়েছে। রাত্রে ঘুম আসে না আমার। আপনারা কি রাজ্যের কোনো হাল দেখিয়েছেন আপনারা? তবে মাফ করবেন মহারাজ, আমার সারা রাজ্যের দিকে পুরা নজর আছে, আপনি চিন্তা করবেন না। আদব জাহাপনা, দেখুন আপনার একমাত্র কাঁঠাল গাছের কাঁঠাল, সেই আদরের কাঁঠাল গাছ থেকে এই চোরটা আপনার কাঁঠাল চুরি করতেছিল। আমি তাকে পাকড়েছি, আপনি এক্ষুনি তাকে শাস্তি প্রদান করুন মহারাজ। এই কি শোনাইলেন আমাকে মন্ত্রী সাহেব? আমার রাজ্যের যে হাল, চোর ডাকাতের বাসা বান্ধা গেছে গা, আকারে সারায় গা। আপনারা ঠিক মতন ডিউটি করছেন না। আমার রানীর জন্য 20টা কাঁঠাল আমি পেয়ারে কাঁঠাল রেখেছিলাম, এই কাঁঠাল থেকে একটা কাঁঠাল চুরি হচ্ছে। আমি আমার রানীগুলোকে কি খাওয়াবো এখন? আপনাদের সবার সঠিক বিচার আমি এখন করব। আর যেই চোর ধরে নিয়ে এসেছেন তৎক্ষণাৎ বন্দি কারাগারে বন্দি করে দেন। অপরাধ ক্ষমা করবেন রাজা সাহেব, আমাদের কারাগার একটাও মেরামত নেই। যদি আসামি বেগে যায় আমাকে দোষ দেবেন না। কি শোনাইলেন? আমার এই রাজ্যে একটা কারাগার মেনটেনেন্স করতে পারলেন না আপনারা? আমার কারাগার এখনো কোনো মেনটেনেন্স নাই, তাহলে এখন কি করবেন? আপাতত আমার যে মুরকার খোয়ার আছে, সেই মুরকার খোয়ারে আগে আসামিটা রেখে আসুন, পরে দেখা যাবে তাকে কোথায় নেওয়া যায়। বন্দি করবো, রাজার আদেশ আমার মান্যতা দিতে হবে। না মন্ত্রী সাহেব, আমার এই মুখে খাওয়ার ভিতরে ঢোয়েন না। এটা যে লাদার গন্ধ, আমি তো এটার ভিতরে মরিয়ে যাব। তুই আমাকে মাফ কর, আমি আমার রাজার আদেশ অমান্য করতে পারবো না। এই কালার রাজার রাজ্যে অন্যায় করলে রেহাই পাবে না কেউ।